আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন তৈরি করে দেখাবো গার্লিক এগ নুডলস। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এই গার্লিক এগ নুডলস কিন্তু একেবারেই জমে যাবে। চলুন তবে কথা না বাড়িয়ে এই গার্লিক এগ নুডলসের রেসিপিটা দেখে নেই। গার্লিক এগ নুডলস তৈরি করার জন্য অবশ্যই আমাদের শুরুতে লাগছে নুডলস। আর আমি এইরকম দেখতে নুডলস নিয়েছি এখানে। আর এখানে নুডলস আছে 150 গ্রাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নুডলস নিবেন। আমি এখানে ফুটন্ত গরম পানির মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই পানিটা কিন্তু আগে ফুটিয়ে নিবেন, তারপরে নুডলসটা সেদ্ধ করতে হবে। এইবার আমি 1 থেকে 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এইবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি এই ফুটন্ত পানির মধ্যে। আবারও বলছি, পানি গরম অবস্থাতেই শুধু কিন্তু নুডলস দিবেন না। আ অবশ্যই টগবগে করে ফুটিয়ে নিয়ে তারপরে নুডলস দিতে হবে। আর নুডলসটা আমি 2 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। এই যে দেখুন, নুডলসটা আমি 2 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু নুডলসটা একদমই গলে যাবে। চুলাটা বন্ধ করে পানি স্ট্রেন করে নিব। এখানে আমি 2টি ডিম নিয়েছি। এবার ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি নুডলসগুলো স্ট্রেন করার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যেন ওভারকুক না হয়ে যায়। নুডলস সেদ্ধ করার জন্য অবশ্যই লবণ এবং তেল মিশিয়ে নেবেন। এতে করে নুডলসের টেস্ট অনেক ভালো হয় আর নুডলসটা কিন্তু অনেক ঝরঝরে হয়। একটি কাঁটা চামচের সাহায্যে আমি ডিমগুলো খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকারের লবণ ব্যবহার করছি না। চুলার উপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ডিমটা ভাজার জন্য। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। কোনোভাবেই কিন্তু ফেলে রাখা যাবে না, তাহলে ডিমটা ভাজা হয়ে যাবে। আর এইজন্য দেখুন, অনবরত নাড়তে হবে, নেড়েই যেতে হবে। দিয়ে স্ক্রাম্বল তৈরি করে নিব। আর এর মধ্যে কিন্তু আবারও বলছি, কোনো এক্সট্রা কোনো লবণ দিচ্ছি না। এবার আমার স্ক্রাম্বলটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো এভাবে বড় করে টুকরো করে নিয়েছি। উপস! আমি একটি ভুল করে ফেলেছি। আমি রসুনটা আগে না ভেজেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। কোনো ব্যাপার না। আপনারা রসুনটা আগে দিবেন, লাইট ব্রাউন করে ভেজে নিবেন, তারপরে পেঁয়াজ দিবেন। এইখানে আমি 1 টেবিল স্পুন রসুন নিয়েছি। এবার রসুনটা দিয়ে দিচ্ছি। রসুন দেওয়ার পরে পেঁয়াজ রসুনটা ভেজে নিব। আবারও বলছি, রসুনটা আপনারা আগে দিবেন। রসুনটা লাইট ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজটা কিন্তু কোনোভাবেই ব্রাউন করে ভাজা যাবে না। পেঁয়াজটা স্বচ্ছ চকচকেই থাকবে। এইখানে আমি 1/2 কাপ গ্রিন ক্যাপসিকাম এভাবে লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। একইভাবে এখানে 1/2 কাপ রেড ক্যাপসিকামও আমি কেটে নিয়েছি, এগুলোও দিয়ে দিচ্ছি। এইখানে আমি 1/2 কাপ পরিমাণ সেদ্ধ গাজর নিয়েছি আর গাজরগুলো কিউব করে কেটে নিয়েছি, গাজরও দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। এইবার আমি 2 থেকে 3 টেবিল চামচের মতন সয়া সস দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতন টমেটো সস। এইবার আমি নুডলসের মধ্যে থাকা টেস্ট মেকার দিয়ে দিচ্ছি। আপনাদের নুডলসের মধ্যে যদি টেস্ট মেকার না থাকে, তবে সেক্ষেত্রে 1 চা চামচ টেস্টিং সল্ট ব্যবহার করবেন। আবারও আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করে সেদ্ধ করে নেওয়া যাবে না। আমি মিশিয়ে নেওয়ার সাথে সাথেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি সেদ্ধ করে পানি দিয়ে ঠান্ডা করে নিয়ে রেখেছিলাম। এইবার আমি সবজিগুলোনের সাথে নুডলসটা খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার 1/2 টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই গোলমরিচের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন। এটা কিন্তু নুডলসের টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এইবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। লক্ষ্য করেছেন, লবণটা কিন্তু আমি একদম শেষে দিয়েছি। সবজি দেওয়ার সাথে সাথেই লবণ দিতে যাবে না, এতে করে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দেয়। আমার নুডলসটা কিন্তু হয়ে গেছে। আমি লবণ দেওয়ার পরে মিনিট খানেকের মতন নেড়ে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আশা করছি আজকের এই গার্লিক এগ নুডলসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।